الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে সময় মতো আমরা এই পবিত্র ঘরে আল্লাহর স্মরণে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করতে পেরেছি। এজন্য আমরা কলেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দীর্ঘ জীবনের সংগ্রামের ফল হিসাবে, যার দীর্ঘ জীবনের সাধনার ফল হিসাবে, যার সুন্নাহর মাধ্যমে, যার আদর্শের মাধ্যমে আমরা হককে হক এবং বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করার এবং আমাদের আমলের ক্ষেত্রে গ্রহণ করার সুযোগ লাভ করতে পেরেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক এই কথাটা বলেন, কোনো এক শ্রেণী গোত্র বা কেবলমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে নয়, যে হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। কোন পীর সাহেবের ভিতরে উত্তম আদর্শ রয়েছে এ কথা কিন্তু আল্লাহ ঘোষণা দেন নাই। যাদের নামে ধর্মে নানান দল তৈরি করা হয়েছে, মহাপণ্ডিত ব্যক্তিত্ব, ইমাম, যাদের নামে বিশাল বিশাল মাযহাব তৈরি করা হয়েছে, তাদের কারো নাম কিন্তু আল্লাহ পাক ঘোষণা করেন নাই যে তার ভিতরে উত্তম আদর্শ রয়েছে। কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে এই কোরআনে বিশ্বাস করে কেবলমাত্র মুসলমানরা, সুতরাং ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তারা তো কোরআনে বিশ্বাস করে না, সুতরাং তারা তো কিছুতেই মেনে নিতে রাজি না যে আল্লাহর নবীর ভিতরে উত্তম আদর্শ রয়েছে। বরং তারা বলবে লেনিনের ভিতর উত্তম আদর্শ, কার্ল মার্কসের ভিতর উত্তম আদর্শ, অমুকের ভিতর উত্তম আদর্শ রয়েছে। তো সুতরাং বিষয়টা তো বিতর্কিত, মুসলমানদের জন্যই কেবল
আল্লাহ নবী গ্রহণযোগ্য হতে পারে যেহেতু তারা কোরআনে বিশ্বাস করে, কিন্তু অন্যদের জন্য তো গ্রহণযোগ্য হতে পারে না। তো আল্লাহর কথাটা কেবল মুসলমানদের জন্য, অন্যদের জন্য প্রযোজ্য হতে পারে না যুক্তি নিরেখে। কিন্তু আজকের বিজ্ঞানের যুগে প্রমাণ হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত বৈজ্ঞানিকরা একথা স্বীকৃতি দিয়েছে যে মহামানব, শ্রেষ্ঠতম মানব এই পৃথিবীতে যত আগমন ঘটেছে এর ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থান হচ্ছে 1 নম্বরে। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক দাবি করে নাই যে না, তার কোনো স্থানই নাই, বরং সকলে কথা স্বীকার করে নিয়েছেন যে তার স্থান 1 নম্বরে, তিনি শ্রেষ্ঠতম মহামানব। সুতরাং আল্লাহর যে ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই ঘোষণাটা আজকের বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগেও প্রমাণিত হয়ে গেল। অত্যন্ত শাশ্বত ঘোষণা, অত্যন্ত সত্য ঘোষণা। এর বিপরীত যা কিছু কেহ দাবি করবে সেটা মিথ্যা ছাড়া আর কিছুই না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে মা আয়েশা, আমাদের ভাগ্যে নসিব হয় নাই, আমরা নবীকে দেখতে পারি নাই, আমরা রাসূলের আদর্শ কি ছিল শুধু শুনেছি, কিন্তু তার সোহবাতে থাকার সুযোগ হয় নাই। আপনার সুযোগ হয়েছিল আল্লাহ নবীর সাথে কাটানো, তার স্ত্রী হিসাবে, তার জীবন সঙ্গিনী হিসাবে বসবাস করার। সুতরাং আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিলেন, তার আখলাকটা কেমন ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমেই প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ, কোরআন তো আমরা পড়ি। মা আয়েশা বললেন, এই কোরআনের বাস্তব নমুনাই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর 10 বছর খেদমত করেছেন খাদেম হিসেবে কাছে থেকে। হযরত আনাস সাক্ষ্য দেন যে 10 বছরের ভিতরে আল্লাহ নবী কোনোদিন আমাকে এভাবে কোনোভাবেই জিজ্ঞাসা করেন নাই যে আনাস এটা করলা না কেন, আর এটা করলা কেন। এভাবে ধমকের সুরে আল্লাহ নবী এই দীর্ঘ 10 বছরের ভিতরে কোনোদিনই আমার কাছে কিছুই জিজ্ঞাসা করেন নাই, বা কোনো রকমের ধমক দেন নাই, বা কোনো রকমের আমার সাথে কর্কশ আচরণ বা ব্যবহার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যায়েদ বিন হারেসা আল্লাহ নবীর কৃতদাস ছিলেন। আল্লাহ নবী যখন তাকে স্বাধীন করে দিলেন, যায়েদ বিন হারেসার পিতা যখন জানতে পারলেন আমার ছেলেটা স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে, তিনি চলে আসলেন ছেলেকে নিতে। এসে আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমার ছেলেটি আমি নিয়ে যেতাম। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন যে যাও, তোমার ছেলে নিয়ে যাও। যায়েদ বিন হারেসাকে যখন তার পিতা এই প্রস্তাব দিলেন, যায়েদ বিন হারেসা বললেন, আমি আল্লাহ নবীর সোহবাত ছেড়ে আদৌ যেতে রাজি না। আপনি আমার পিতা, শ্রদ্ধার পাত্র, আপনার প্রতি ভালোবাসা আছে, সব কিছুই আছে, কিন্তু আল্লাহ নবীর প্রতি যে ভালোবাসা, তার কাছ থেকে যে আমি উদারতা পেয়েছি, তার কাছ থেকে যে আমি স্নেহ, ভালোবাসা, মহব্বত, মমতা পেয়েছি, তার কাছ থেকে যে আমি আদর্শ পেয়েছি, তার আদর্শে যেভাবে আমি মুগ্ধ হয়েছি, আল্লাহ নবীকে ছাড়া কোনো ক্রমে আমার অন্য কোথাও বসবাস করা বা জীবন কাটানো আদৌ সম্ভব না। স্বাধীন হয়েও আল্লাহ নবীকে ছেড়ে মা বাবার কাছে যেতে চাইলেন না। তাহলে আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর আখলাক, আল্লাহ নবীর আদর্শ, এটা যে কত, এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায়। সুনানে দারেমির হাদিস, আব্দুল্লাহ বিন সানা একজন ইহুদি পণ্ডিত, তার মনের ভিতরে আবেগ জাগলো যে আমাকে এই মুহাম্মদকে পরীক্ষা করতেই হবে যে সত্য নবী কিনা। তাওরাত আর ইনজিল এ ব্যাপারে তার দক্ষতা ছিল। এই তাওরাত ইনজিল অনুযায়ী পরীক্ষার জন্য মদিনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন।
দীর্ঘদিন এভাবে আল্লাহ নবীকে ফলো করতেছেন, আর একটার পর একটা সিস্টেম মিলে যাচ্ছে। শেষ পরীক্ষা, কঠোর পরীক্ষা, যে আল্লাহ নবীর ধৈর্যটা কেমন। এই পরীক্ষা করার জন্য সুযোগও পেয়ে গেল। কিভাবে? এক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহ নবী পরামর্শ করলেন, আলীর কাছে জিজ্ঞাসা করলেন, আলী বাইতুল মালের অবস্থা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মাল ফান্ড খালি, দেওয়ার মতো ওই এলাকায় তেমন কিছুই নেই। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন যে হাওলাত করতে হবে। ওই আব্দুল্লাহ বিন সানা ও শুনে ফেললো ঘটনা, যে এখন টাকা হাওলাত করতে হবে, মানে সম্পদ হাওলাত করতে হবে, তাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ও গিয়ে আল্লাহ নবীকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত প্রয়োজন সব অর্থ আমি আপনাকে হাওলাত দেব বিশেষ টাইমে, অন্য কারো কাছে আপনার চাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ নবী গ্রহণ করলেন, নির্দিষ্ট একটা ওয়াদাও দিলেন, টাইমও দিলেন। গ্রহণ করার পরে নির্দিষ্ট সেই ওয়াদা ডেট আসার দুই একদিন আগেই হঠাৎ একদিন এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার এভাবে কলার সামনে দিয়ে এভাবে জামা ধরে ফেললেন, ধরে বললেন, আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, মানুষের কাছ থেকে কিছু নিলে আর দেওয়ার কথা মনে থাকে না। এই গোষ্ঠীটার অভ্যাসই হচ্ছে মানুষের কিছু নিলে আর দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে রাগ সামলাতে না পেরে এক থাপ্পড় মেরে দিলেন, আর বললেন যে তোকে হত্যা করব। এত বড় দুঃসাহস! আমাদের নবী, মদিনায় যার বর্তমানে দায়িত্ব রয়েছে, যিনি প্রেসিডেন্ট, আমাদের সামনে তাকে এভাবে অপমান। আল্লাহ নবী বললেন যে, ওমর থামো, তুমি কাজটা কি করলা? ও না হয় অন্যায় করেছে, পাওনাদার দুইটা বেশি কথা বলতে পারে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করছে, কিন্তু তুমি কেন বাড়াবাড়ি করবা? তুমি জিজ্ঞাসা করতে পারো যে ব্যাপারটা কি, ওয়াদা কবের ছিল, কি বিষয়। আল্লাহ নবী এরপরে বললেন যে তুমি তাকে বুঝাতে পারতে, কিন্তু থাপ্পড় মারা বা চর বসায় দেওয়া এটা না করলেই ভালো হতো। আল্লাহ নবী বললেন যে যাক, সে তো পাবে, তার পাওনা বাইতুল মাল থেকে পরিশোধ করে দেওয়া হোক। তার পাওনা পরিশোধের পরে তুমি যে তাকে আঘাত করেছো, এই জন্য আরো অতিরিক্ত কিছু বেশি দিয়ে তারে বিদায় দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অবস্থা অত্যন্ত রাগ, ব্যথা, কিন্তু আল্লাহ নবী ফয়সালা দিয়েছেন তো কিছু বলার নাই, মেপে দিচ্ছেন। যখন মাপা হয়ে গেল, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্তটা যখন দিচ্ছেন, তখন এই আব্দুল্লাহ বিন সানা বলেন যে, ওমর থামো, আমাকে বেশি কিছু দিতে হবে না। তাওরাত ইনজিল অনুযায়ী সুস্পষ্টভাবে আমি আল্লাহ নবীর ভিতরে যে হালিম, ধৈর্যের সীমারেখা, এটা পেয়েছি। প্রমাণ হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অথচ আজকের আমরা আল্লাহ নবীকে কিন্তু সেই আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি নাই। যদি আল্লাহ নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারতাম, তাহলে পবিত্র ঘর মসজিদে যেই কায়দায় আমরা জিকির করি, যেই তরিকা আমরা মসজিদে বসে মস্ক করি, এই তরিকাটা আল্লাহ নবীর আদর্শের ভিতরে ছিল কিনা ওটা আমরা দেখে নিতাম। যদি বলা হয় যে হাদিসে কোরআনে কোন জায়গায় পেয়েছেন এই তরিকায় এই ওজিফা পালন করা, বলে যে ভাই আমার পীর সাহেবকে হাদিস কোরআন কম বোঝে নাকি? এর মানে আদর্শ হচ্ছে ওই পীর সাহেব, কোরআন আর হাদিস না। যদি কোরআন আর হাদিসই আদর্শ হতো, আল্লাহ নবী আদর্শ হতো, তাহলে ওই পীর সাহেবরে গ্রহণ করার আগে ওই পীর সাহেবকে আল্লাহ নবীর ওই আদর্শে মেপে তারপর গ্রহণ করতো যে এই পীর সাহেবকে গ্রহণ করা যাবে কি যাবে না।
এর মানে আল্লাহ নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে নাই। ওই পীর সাহেবকে, দলীয় নেতাকে, মাযহাবের ইমামকে, বিভিন্ন তরিকার নেতাকে, আলেমকে, সুফিকে, দরবেশকে আদর্শ হিসেবে গ্রহণ করার পরিণতি হচ্ছে আমাদের এই করুণ অবস্থা। ভারতে বিখ্যাত কবি ডক্টর কমলা সুরাইয়া, আগে নাম ছিল কমলা দেবী, বর্তমান নাম কমলা সুরাইয়া, 1999 সালের 11 ডিসেম্বর তিনি ইসলাম গ্রহণ করেন। সাংবাদিকরা তার একাধিক সাক্ষাৎকার নিয়েছেন। একটা সাক্ষাৎকার আপনারা পাবেন মাসিক মদিনায়, বাংলায় অনুবাদ হয়েছে মার্চের সংখ্যায়। তার কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনি এই ইসলামের প্রতি কিভাবে আকৃষ্ট হলেন। জবাবে তিনি বললেন যে আমার দুইটা পাল্লক পুত্র, এই পাল্লক পুত্র দুইটা মানে দৃষ্টিশক্তিহীন, একটা নাম হচ্ছে এরশাদ আহমদ আর একটা নাম হচ্ছে ইমতিয়াজ আহমদ। এ দুটো এতিম ছেলে যখন আমাকে মা ডাকে, এদের লালন পালনের দায়িত্ব আমি নিলাম। এদেরকে লেখাপড়া আমি মোটামুটি দুনিয়ায় যা লাগে শিখিয়েছি। একজন ভারতে অধ্যাপনা করে, আর একজন লন্ডন থেকে মানে ব্যারিস্টারি পরেই আনা হয়েছে, ব্যারিস্টার ইমতিয়াজ আহমদ। এদেরকে আমি ভাবলাম যে আমি যখন দায়িত্ব নিয়েছি, এদের ধর্মটাও এদের শিখানো আমার মানুষ হিসাবে দায়িত্ব। ভাবতে অবাক লাগে, একজন হিন্দু মানুষ মহিলা, তিনি তার মানবিক দায়িত্ব অনুভব করছেন যে দুটি ছেলে আমি মানুষ করার দায়িত্ব নিয়েছি, এরা তো ইসলাম ধর্মের লোক, সুতরাং ইসলাম ধর্মটা এদের শিখানো আমারই দায়িত্ব, যেহেতু এরা এতিম। তো ডক্টর কমলা সুরাইয়া বলেন যে আমি ভালো আলেম এদেরকে শিক্ষা দেওয়ার জন্য পেলাম না পাওয়ার ফলে আমাকে নিজেকেই ইসলাম সম্পর্কে জানতে হয়েছে, বুঝতে হয়েছে। প্রচুর পরিমাণে পড়াশোনা করে এরপরে আমি এই বাচ্চা দুইটাকে ইসলামের তালিম দিয়েছি, এদেরকে ইসলাম শিখাইছি, এদেরকে বুঝাইছি। এভাবেই আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, বেশি আকৃষ্ট হলেন কোন পয়েন্টে? কোন পয়েন্টে আপনার অন্তরে আঘাত লাগলো যার কারণে আপনি আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন? ডক্টর কমলা সুরাইয়া উত্তরে বলেন, এই যে আল্লাহর ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। আমি যত লোকের জীবনী পড়েছি তার ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠতম কোন আদর্শ ব্যক্তি, আদর্শ মহামানব আমি ডক্টর কমলা সুরাইয়া পাই নাই। সুতরাং আল্লাহ নবীর এই আদর্শে মুগ্ধ হই আমার অন্তরের ভিতরে বাসনা জাগছে যে আমাকে ইসলাম গ্রহণ করতেই হবে। যখন আমার স্বামীকে আমি প্রস্তাব দিলাম আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমার স্বামী আমাকে বললেন যে তাতে অসুবিধার কিছু নাই, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, তোমার নিজের যে ছেলে কয়টা অন্তত এদেরকে বিবাহ দিয়ে নাও, বিবাহ শাদী দিয়ে মুক্ত হয়ে তারপর তুমি ইসলাম গ্রহণ করো। এই ডক্টর কমলা সুরাইয়া 1972 সালে স্বামীকে প্রস্তাব দিয়েছেন আমি ইসলাম গ্রহণ করতে চাই, আর 99 সালে গিয়ে সেটাকে তিনি ঘোষণা দিয়ে বাস্তবে পরিণত করেন। কিভাবে? কেরালা লাইব্রেরি কাউন্সিল উদ্বোধনে তিনি সেখানে অনুষ্ঠানে বক্তৃতা করতে যান। উদ্বোধনী বক্তৃতা চলছে, হাজার হাজার জনতা সামনে, একজনও মুসলমান নাই। এই বক্তৃতার সময় হঠাৎ করে ডক্টর কমলা সুরাইয়া সাক্ষাৎকারে বলেন যে আমি যেন দেখতে পেলাম একটি আলো আমার দিকে আসতেছে, আমার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমার হঠাৎ করে হাত উপরে আসমানের দিকে উঠে গেল, আর মুখ থেকে বেরিয়ে গেল ইয়া আল্লাহ। এই আওয়াজ যখন আমি দিলাম, ওই হাউজের সমস্ত মানুষ হতবাক, কারণ কোন মুসলমান সেখানে নাই। ডক্টর কমলা সুরাইয়া যে ওখানে ইসলাম ঘোষণা দিবেন, ইসলাম গ্রহণ করার, তাও কেউ জানে না, নিজেরও পরিকল্পনা নাই। সব নিস্তব্ধ, 10 মিনিট পর্যন্ত কেউ কোনো কথা বলছে না। ডক্টর কমলা সুরাইয়া বলেন যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে এরপরে আমি কি বলবো। 10 মিনিট এভাবে নীরব ভাবে কেটে গেল। তারপরে আমি বললাম
যে দীর্ঘদিনে আমার অন্তরের ভিতরে যে সাধনা, আমার অন্তরের ভিতরে যে আশা, আমার অন্তরের ভিতরে যে বিশ্বাস, আজকে সেটা আমার মুখ থেকে বেরিয়ে গেল। আমি মুসলমান হওয়ার চিন্তা ভাবনা নিয়ে দীর্ঘ এতটি বছর ধরে আমার অন্তরে এই চিন্তাকে লালন পালন করেছি। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মুগ্ধ হয়ে ইসলামকে সঠিক মনে করে অন্যান্য সকল ধর্ম আমার কাছে বেঠিক প্রমাণিত হওয়ায় আমি ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবীর আদর্শে মুগ্ধ হয়ে ডক্টর ইসলামুল হক সাহেব ইসলাম গ্রহণ করেছেন। এভাবে ডক্টর মরিস বুকাইলি, যিনি কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষাকে শিখছেন, এরপরে আল্লাহ নবীর ভুল ধরার জন্য বুখারীকে কয়েকবার শেষ করেছেন যে আল্লাহ নবীর কোনখানে ত্রুটি বিচ্যুতি আছে। কোন জায়গায় যে কথাগুলি আল্লাহ নবী ওহীর নামে বলছেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে বলেছেন, এমন কোন কথায় ভুল ধরতে না পেরে আর বিশ্বের সমস্ত কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিগনেচার প্রাপ্ত যে মাযহাবে ওসমানী, সেটার সাথে মিলানোর পরে যখন কোন রকমের একটা অক্ষরের পরিবর্তন না পান, এরপরে ডক্টর মরিস বুকাইলি তিনি ইসলাম গ্রহণ করেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ রয়েছে, এর বাস্তব প্রমাণ বর্তমান বৈজ্ঞানিক যুগে তার জীবনী যারা চুলচেরা বিশ্লেষণ করে পড়ে তারাও সাক্ষ্য দিচ্ছে। অথচ আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভিতরে আমরা মুসলমান দাবি করার পরেও, আমরা নিজেদেরকে মোমেন দাবি করার পরেও আল্লাহ নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারলাম না। আমরা কলব পরিষ্কারের জন্য কত না কি করি, অথচ আল্লাহ নবীর আদর্শের ভিতরে কলব পরিষ্কারের এই ধরনের কোনো ব্যবস্থা নাই। মুসলিম শরীফ কিতাবুল হুদুদ ইমরাতে গামিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি শাস্তিযোগ্য, তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমাকে শাস্তি দিয়ে আমার অপরাধ থেকে আমাকে মুক্তি করে নিন। আল্লাহ নবী তার কথা ভ্রুক্ষেপ করলেনই না। ভ্রুক্ষেপ না করায় সেদিন চলে গেলেন। পরের দিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, প্রমাণ আমার পেটে বাচ্চা, সুতরাং আপনি ফিরিয়ে দিতে চাইলে আমি ফিরে যাব না, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন যে তুমি কি চিন্তা ভাবনা করে কথা বলছো? এর শাস্তি কি তা কি তুমি জানো? বুক পর্যন্ত পোতার পরে পাথর মেরে তারপরে হত্যা করাই হচ্ছে কিন্তু এর শাস্তি। ইমরাতে গামিদিয়া বললেন, সব কিছু জেনে বুঝি হে আল্লাহ নবী, আমি বলছি তাহেরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন, তুমি অপরাধ করতে পারো, তোমার পেটে বাচ্চাটা তো অপরাধ করে নাই, তুমি যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তুমি আবার এসো। বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, বাচ্চা কোলে নিয়ে এসে উপস্থিত, মনের কোনো পরিবর্তন নাই, অন্তরের ভিতরে কোনো গন্ডগোল নাই, কোনো কালিমা নাই, কল পরিষ্কার, অন্তর একদম পরিষ্কার। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তাহেরনি, সুতরাং এখন আমাকে পবিত্র করুন। আর এখন তো পুলিশ দিয়ে বিডিআর দিয়ে খুঁজে পাওয়া যেত না, যে এই অপরাধ করলে যদি বুঝতে পারতো যে সাক্ষী প্রমাণ হয়ে যাবে, আমার এই পানিশমেন্ট হবে, তাহলে ধরা তো মুশকিল, দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে পালাতো। কিন্তু অন্তর এত পরিষ্কার ছিল, না পালিয়ে আল্লাহ নবীর কাছে উপস্থিত হলেন। আল্লাহ নবী বললেন যে দেখো, এই বাচ্চা কে দেখবে? মায়ের মতো তো অন্য কেউ দেখতে পারবে না, যাও গিয়ে বাচ্চা লালন পালন করো, এই বাচ্চা যখন দুধ খাওয়া ছাড়ান দিবে তখন তুমি আবার উপস্থিত হয়ে। বাচ্চা যখন মায়ের দুধ পান করা ছেড়ে দিল, বাচ্চা কোলে নিয়ে, বাচ্চার হাতে খেজুর দিয়ে, বাচ্চা খেজুর খাওয়া অবস্থায় বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমাকে যে শাস্তি দুনিয়ায় পেয়ে যেতে চাই, পরকালে আমি লজ্জিত হতে চাই না। আল্লাহ নবী নির্দেশ দিলেন মাটি খনন করার।
মাটি খনন করা হলো, এরপরে মাটিতে বুক পর্যন্ত পোতার পরে গাতার পরে পাথর মারার নির্দেশ দিলেন আল্লাহর নবী। আর যখন পাথর মারা শুরু করলেন, খালিদ বিন ওলীদ এক টুকরা পাথর যখন মারলেন, ওই ইমরাতে গামেদিয়ার মাথায় যখন পাথর লাগলো, রক্ত ছিটে এসে রক্তের ফুলকি খালিদ বিন ওলীদের মুখে পড়লো। যখন পড়লো, খালিদ বিন ওলীদ তখন গালি দিল যে পাপিষ্ঠ, এই রক্ত না পাক রক্ত এসে আমার মুখে লাগলো। আল্লাহ নবী শুনে বললেন, হে খালিদ, একবারও গালি দিও না, তুমি জানো না এই মহিলার অন্তর এত পরিষ্কার পরিশুদ্ধ, এই মহিলার তওবা এতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, 70 জন জাহান্নামীকেও যদি এই তওবা বন্টন করে দেওয়া হয়, 70 জন জাহান্নামী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাওয়া যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শে কলব এভাবে পরিষ্কার হয়েছিল। আজকে সেই আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে কলব পরিষ্কার করে কোন ভাবে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর এক ডিগ্রি উপরে উঠে বলে আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ পরে হু হু হু। এই হচ্ছে কলব পরিষ্কার। জিজ্ঞাসা করা হয়, বন্ধুগণ, এই যে তরিকা কলব পরিষ্কার করার, এ কোন কিতাবের কত নম্বর হাদিসের কোন চ্যাপ্টারে আছে? বলবে যে এই তো হাদিসের ব্যাপার না, এই তো মারেফতের ব্যাপার। এ কি হাদিসে খুঁজলে পাওয়া যাবে? মিয়া, মুহাদ্দিস হওয়ার পরেও পীরের যদি মুরিদ না হয়, তাহলে আর মারেফত লাভ করা যাবে না, আর জান্নাতে যাওয়া সম্ভব না। বন্ধুগণ, যারা বলে কোরআন হাদিসের ভিতরে আল্লাহর পরিচয় নাই, আল্লাহর পরিচয় খোঁজে ভণ্ডদের কাছ থেকে, যারা কোরআন হাদিস বাদ দিয়ে শিরক এবং বিদআতের তালিম দেয়। সুতরাং এই সকল লোক যতই নিজেদেরকে মুসলমান দাবি করুক, যতই নিজেদেরকে মোমেন দাবি করুক, এরা আল্লাহ নবীকে আদর্শ হিসাবে যেহেতু গ্রহণ করতে পারে নাই, আর এরা আল্লাহ নবীকে যেহেতু ভালোবাসতে পারে নাই, ভালোবেসেছে অন্য কোনো পীরকে, অন্য কোনো দরবেশকে, অন্য কোনো ফকিরকে। সুতরাং আল্লাহ নবীর হাদিস যাদের কাছে দলিল হলো না, পীরের ওজিফা হাদিস বিরোধী হওয়া সত্ত্বেও যাদের কাছে দলিল, দুঃখ আফসোস এদের জন্য যে বিশ্বে যখন অমুসলিমরাও গবেষণা করে আল্লাহ নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করে আল্লাহ নবীর আদর্শে ফিরে আসছে, তখন এই মুসলমানরা আল্লাহ নবীর আদর্শ থেকে বিমুখ হয়ে দূরে সরে যাচ্ছে। ডক্টর কমলা সুরাইয়া ইসলাম গ্রহণ করার পরে তার অবস্থা জানতে চাওয়া হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন যে ইসলাম গ্রহণ করার পরে মুসলমানরা তো আমাকে আপন হিসেবে গ্রহণ করেছে। সারা বিশ্বে আগে যখন ভ্রমণ করতাম তখন পরপর মনে হতো, আর ইসলাম গ্রহণ করার পরে যত জায়গায় আমি সফরে গেলাম সব জায়গায় যেন মনে হয় যে আমার সব আপনজন। কিন্তু হিন্দুরা, শিখরা এটাকে ভালোভাবে মেনে নিতে পারে নাই। তারা পত্রের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে নির্দিষ্ট টাইম দিয়ে আমাকে হুমকিও দিচ্ছে যে এই টাইমের ভিতরে যদি তুমি ইসলাম পরিত্যাগ না করো তোমাকে মেরে ফেলবো। ডক্টর কমলা সুরাইয়া বলেন যে আমার এক বান্ধবী, তিনি পুলিশ বিভাগের আইজির স্ত্রী, তিনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি একটা দরখাস্ত করুন পুলিশের আশ্রয় কামনা করে, আমি হেল্প করব, পুলিশ আপনাকে সাহায্য করবে, নিরাপত্তা দিবে। ডক্টর কমলা সুরাইয়া উত্তরে বলেন, আমি আমার মৃত্যু পর্যন্ত নিরাপত্তা পেয়ে গেছি ওই মহান আল্লাহর দরবার থেকে, যেই আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, সমস্ত বিশ্বের মালিক। সুতরাং সেই আল্লাহ যদি চান আমার মৃত্যু ওই জালেমদের হাতে হবে, ওই বুলেটের আঘাতে হবে, ওই বোমার আঘাতে হবে, আমি সেই মৃত্যু পেয়ে আনন্দিত। আমি শহীদ হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলতে পারবো, হে আল্লাহ, তোমার নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করে তোমার দিনকে গ্রহণ করার কারণেই আমাকে জীবন দিতে হলো। সুতরাং আমি শহীদ হয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। সুতরাং এটা হবে আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। আমি আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি, আমি দুনিয়ার কোনো পুলিশের আশ্রয় আমার দরকার নাই। সুবহানাল্লাহ। এই যে ঈমান, এই যে বিশ্বাস,
যারাই অমুসলিম থেকে মুসলমান হয়েছে 200 লোকের জীবনী আমার কাছে আছে, তাদের সাক্ষাৎকার একটা বই ভারত থেকে বাইর করেছে। দেখেছি যে সবার ঈমান এত মজবুত, সবার বিশ্বাস এত মজবুত, সবার আকীদা ধারণা এত স্বচ্ছ যে আমাদের মুসলমানদের আকীদার সাথে মিলে না। কেন? আমরা মুসলমান শূন্য মুসলমান, কোরআন পড়ি না, হাদিস পড়ি না, ওই যে হুজুরের বক্তব্য হুজুর কি বলে। আর যদি বলা হয় যে ও মেয়ে আপনি এটা করতেছেন হাদিসে কোথায় আছে, কি বললেন কি, হ্যাঁ আমার পীর সাহেব কি হাদিস কম বোঝে নাকি? কিন্তু যারা অমুসলিম, তারা ইসলাম যারা গ্রহণ করেছে, তারা কোরআন হাদিস ইসলামের ইতিহাস গবেষণা করে তারপর মুসলমান হয়েছেন, তারা হুজুর কি করেন এ শুনে মুসলমান হন নাই। ডক্টর কমলা সুরিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমান মুসলমানদের জন্য আপনার পরামর্শ কি? বলে যে আমি কি পরামর্শ দেব, বর্তমান সকল বিধর্মীরা যারা ইসলাম সম্পর্কে চর্চা করে ইসলামের দিক তাকিয়ে আছে যে এর ভিতরেই শান্তি আছে, কিন্তু কেবলমাত্র আসতে পারতেছে না যে এই মুসলমান যারা দাবি করে নিজেদেরকে এরা ইসলাম মানে না, এরা নানান দলে বিভক্ত, এরা নানান তরিকায় বিভক্ত, এরা নানান মতদর্শে বিভক্ত, এরা নানান বিশ্বাসে বিভক্ত, অথচ ওই বিশ্বাস, ওই তরিকা, ওই ওজিফা কোরআন এবং হাদিসের সাথে, মূল ইসলামের সাথে মিল নাই। বিধর্মের লোকেরা দেখে যে কোরআনের সাথে এই ধর্মের লোকদেরই তো মিল নাই, রাসূলের হাদিসের সাথে এই ধর্মের লোকদেরই তো মিল নাই, তো আমরা কাদের সাথে যাই একত্রতা ঘোষণা করব? বন্ধুগণ, এ সমস্ত সাক্ষাৎকার পাওয়ার পরে, জানার পরে আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা কোরআন এবং হাদিস ছেড়ে আজকের কোথায় আমরা আছি। ডক্টর কমলা সুরাইয়া বলেন যে আমার দীর্ঘকাল 63 বছর কেটে গেছে হতাশায় হতাশায়, কখনো মনে আমার শান্তি আসে নাই। আর বিরুদ্ধ বয়সে এমন একটা সময় সকল ধর্মের লোকদের তখন যেন অসহায় অসহায় মনে হয়, কারণ মারা যাওয়ার পরে কাউকে চাপা মাটি দেওয়া হয়, কাউকে আগুনে পোড়ানো হয়, কাউকে দাফন করা হয়, কিন্তু কারো সাথে আত্মীয় স্বজন কেহ যায় না, কেহই সাথী সঙ্গী থাকে না। কিন্তু ইসলাম গ্রহণের পরে আমার ভিতর থেকে সেই হতাশা কেটে গেছে। আমার মনে হয় আমার জন্য আমার আল্লাহ রয়েছেন, তিনি আমার সাথী। বলেন যে রাত 3টায় যখন আমি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্দি, আমার এত ভালো লাগে এই মিনতি কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া, এত শান্তি পাই, এত আরাম পাই, দীর্ঘকাল আমার অতিবাহিত হয়েছে, কোনোদিন আমি এভাবে শান্তি পাই নাই। বন্ধুগণ, ইসলামের ভিতরে, আল্লাহ রসুলের আদর্শের ভিতরে এই শান্তি রয়েছে, কিন্তু আজকের দুঃখজনক ব্যাপার, আমরা কোরআন থেকে আর হাদিস থেকে, আল্লাহ নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ না করে মুখস্থ হুজুর কি বলছে, হুজুর কি বলছে, কোনোদিন কোরআন তাফসির কিনলাম না, পড়লাম না, দেখলাম না, হাদিস কিনলাম না, পড়লাম না, দেখলাম না, যার কারণে আজকের কলব আমরা ওই পদ্ধতিতে পরিবর্তন করি, পরিষ্কার করি যেই পদ্ধতিতে কলব পরিষ্কার করে ওই হিন্দু ধর্মের মনি ঋষিরা। এটা আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার, দুঃখজনক ব্যাপার। বন্ধুগণ, আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করা সহজ যখনই আল্লাহ নবীর প্রতি আমাদের ভালোবাসা দৃঢ় হবে, গাঢ় হবে। এই জন্য আল্লাহ নবীর প্রতি ভালোবাসা ঈমানদার হওয়ার জন্য শর্ত। আজকে দেখেন আমাদের দেশে নানান লোকের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিচ্ছে, পেপার পত্রিকা তার প্রমাণ। রোডে ঘাটে যদি কেহ গুলি খেয়ে মারা যায় তাহলে সে শহীদি দরজা পাবে আর জান্নাতুল ফেরদাউসে যাবে, এমন কোন দলিল কি কোরআন হাদিস থেকে কেহ দিতে পারবে? পারবে না। কোরআন হাদিসে এমন কোন দলিল নাই। কিন্তু আল্লাহ নবীর আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে কেহ যদি বুলেটের আঘাতে জীবন দেয়, তার উদ্দেশ্যই ছিল আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন, আল্লাহ সন্তুষ্ট, অন্য কিছু না। এই লোকটা যে শহীদ হবে, শাহাদাতের মর্যাদা পাবে, এ ব্যাপারে কোরআন হাদিসে ডকুমেন্ট রয়েছে ভুরি ভুরি, আর কোনো আলেমেরও এ ব্যাপারে দ্বিমত নাই। কিন্তু এতদা সত্ত্বেও আমাদের দেশে
বিভিন্ন ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ রাজপথে ছেলেরা জীবন দিচ্ছে। কি করে দিচ্ছে? কেমনে দিচ্ছে? সে কি জানে না যে মরার পরে যে পথে আমি জীবন দিচ্ছি এর বিনিময়ে আমি কি পাবো? কিন্তু তারপরেও তো দিচ্ছে। দিচ্ছে কেমনে? এর মানে ওই নেতাদের প্রতি, ওই দলের প্রতি, ওই আদর্শের প্রতি তার এত ভালোবাসা, এত মহব্বত, এত আকর্ষণ যে তার জীবনটা বিলিয়ে দেওয়া তার জন্য বিরাট কিছু মনে হচ্ছে না, কঠিন মনে হচ্ছে না। সুতরাং ভালোবাসার কারণেই জীবনও দেওয়া যায়। এই জন্যই ইসলাম শর্ত করেছে, মোমেন হতে গেলে, মুসলমান হতে গেলে আল্লাহ নবীর প্রতি সব চাইতে অধিক ভালোবাসা শর্ত। বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানে এই হাদিসটা পাবেন। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেহ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির পিতামাতা থেকে, ছেলে সন্তান থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে অধিক ভালোবাসার পাত্র না হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনারে ভালোবাসি, কিন্তু আমার যে জীবন, এই জীবনের থেকে তো বেশি ভালোবাসতে আমি এখনো পারছি না। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি তাহলে এখনো মোমেন পুরাপুরি হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি, অধিক ভালোবাসি। বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ সহ সাহাবীদের জীবনী পড়লে দেখা যায় যে আল্লাহর নবীকে এরা কতটা ভালোবাসতেন। হযরত বেলাল যখন আবিসিনিয়ায় হিজরত করার কথা তাকে বললেন, তার সাথীরা বললেন, যখন মুসলমানদের উপর চরম অত্যাচার, কেবল হাতে গোনা কয়েকজন মুসলমান হয়েছে, আল্লাহর নবী অনুমতি দিলেন যে এই অত্যাচার থেকে তোমরা হিজরত করে আবিসিনিয়ায় যাও। হযরত বেলালকে যখন প্রস্তাব দেওয়া হলো, হযরত বেলাল বললেন, যেই মক্কায় আল্লাহ নবী রয়েছে, এই আল্লাহ নবীর আদর্শ ছেড়ে, তার ভালোবাসা ছেড়ে, তার সংসরফ ছেড়ে আমি আবিসিনিয়ায় গিয়ে বসবাস করতে পারবো না, থাকতে পারবো না। আল্লাহ নবী আমার কাছে এত ভালোবাসার পাত্র, এই অত্যাচার, নির্যাতন এটা আমার কাছে কিছুই না। আল্লাহ নবীর কাছে থাকলে আমার জন্য এগুলি সব স্বাভাবিক ব্যাপার। বন্ধুগণ, যখন আল্লাহ নবী ইন্তেকাল করলেন, তখন এই হযরত বেলাল অনুমতি চাইলেন। বাংলাও হয়েছে, এখন আর এসাবা পড়ার দরকার নেই, আরবি কিতাব দরকার নেই, বাংলা আসহাবে রাসূলের জীবন কথা আর ফাউন্ডেশন থেকে তাহাকিক করে বের করছে হযরত বেলালের জীবনী, ওইটা পড়বেন। আর ওই হেলাতলা মার্কেটে যে অন্যান্য কোম্পানি, ওতে ভেজাল, মিথ্যে কথা লেখা, ফাউন্ডেশনের ওই জীবনীটা পড়বেন, সেখানে ওই ঘটনা রয়েছে। হযরত বেলাল বললেন যে এই মদিনায় আল্লাহর নবী নাই, এই মদিনায় আর আমি থাকতে পারছি না, আমার সহ্য হচ্ছে না, আমাকে অনুমতি দিন, আমি দূরে কোথাও চলে যাই। অনুমতি নিয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শেষ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শুরু হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল বেলালের কথা। তিনি কলম ধরলেন, চিঠি লিখলেন, চিঠির ভূমিকায় লিখলেন, হাযিহির রিসালাতু মিন উমর ইবনুল খাত্তাব ইলা সাইয়্যিদিনা হযরত বেলাল। এই চিঠিটি খাত্তাবের পুত্র উমরের পক্ষ থেকে আমাদের নেতা হযরত বেলালের প্রতি। এরপরে চিঠির মধ্যে তিনি বললেন, আবেদন করলেন যে বেলাল, আজকে তুমি কিভাবে এই মদিনাকে ভুলে সিরিয়ায় তুমি আসো? তোমার কি একবারও মনে পড়ে না এই মদিনার কথা, যেই মদিনায় আল্লাহ নবী শুয়ে আছে? তুমি একবার আসো, তোমাকে দেখতে মন চায়। আমাদের কিভাবে তুমি ভুলে ওই সিরিয়ায় কাটাচ্ছ? চিঠি পাওয়া মাত্র হযরত বেলাল চলে আসলেন।
চলে আসার পরে লোক দেখার জন্য ভিড় জমালো। অনেকের আবেদন যে আপনার মুখ থেকে আমরা আজান শুনতে চাই, আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর যে ব্যথা যাতে আমরা দূর করতে পারি। কিন্তু হযরত বেলাল বললেন, যেই মদিনায় আল্লাহ নবী নাই সেই মদিনায় আজান দেওয়া আমার জন্য সম্ভব হবে না, সুতরাং আমাকে মাফ করো। লোকেরা ধরল হযরত হাসান হোসেনকে। হযরত হাসান এবং হোসাইন এরা ধরল বেলালকে। যখন হাসান হোসাইন ধরল, হযরত বেলাল হাসান হোসাইনের অনুরোধে আজানের ওক্তে আজান শুরু করলেন। যখন হযরত বেলাল বললেন আজান দিতে গিয়ে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শাহাদাতের কলেমা উচ্চারণ করার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। আর সহ্য করতে পারলেন না। এটাই ছিল নবীর প্রতি তাদের ভালোবাসা, মহব্বত। আল্লাহ নবী যখন যে আদেশ করেছেন নির্দ্বিধায় সেটাকে তারা মেনে নিতে পারছেন। আজকের যদি আমাদের ওই নবীর প্রতি ভালোবাসা বেশি হতো, দুনিয়ার কোন মাযহাব আমরা মানতে পারতাম না। আল্লাহ নবীর মাযহাব ইসলাম বাদ দিয়ে অন্য কোন মাযহাব গ্রহণ করতে আমরা পারতাম না। আল্লাহ নবীর আদর্শ সবচেয়ে নিখুঁত ভাবে পাওয়া যাবে কোন কিতাবে? পৃথিবীর সমস্ত উলামা একরাম একমত, কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে সহিহুল বুখারী, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সহিহ কিতাব। এখানে আল্লাহ নবীর যে কথা, আল্লাহ নবীর যে অনুমোদন, আল্লাহ নবীর যে কাজ, আল্লাহ নবীর যে আমল, আল্লাহ নবীর যে আদর্শের কথা বর্ণনা করা হয়েছে, এর ভিতরে কোনো মিথ্যা নাই, সবগুলি সত্য, সবগুলি সঠিক। অথচ আজকের সেই বুখারী যারা নামাজে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারল না, যাদের নামাজ রাসূলের নামাজের সাথে মিলল না, যাদের নামাজ মদিনার মুসলমানের নামাজের সাথে মিলল না, এরা নিজেদেরকে মোমেন দাবি করলো, আল্লাহ নবীকে এরা এখনো ভালোবাসতে পারে নাই। আল্লাহ নবীর থেকে এরা কোনো মাযহাবের ইমামকে বেশি ভালোবাসছে, এরা কোনো তরিকাকে বেশি ভালোবাসছে, এরা কোনো পীরকে বেশি ভালোবাসছে, যার কারণে বুখারী সব থেকে সহিহ কিতাব হওয়া সত্ত্বেও বুখারীকে এরা গ্রহণ করতে পারে নাই। বন্ধুগণ, এই কথাগুলি যখন আমরা সুস্পষ্টভাবে দলিল দিয়ে বলি, নামাজ আমাদের হচ্ছে না, বুখারীর সাথে মিলছে না, রাসূলের তরিকায় মিলছে না, যখন পৃষ্ঠা নম্বর সহ হাদিস নম্বর দিয়ে বলি, তখন বলা হয় এই আব্দুর রউফ সাহেব আর এই মনিরউদ্দিন আব্দুর রহিম এরা মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে, গোমরাহ করে। অনেক জায়গায় আমি বলছি যে আমরা বুখারী শরীফের হাদিস নাম্বার দেই, যেই হাদিস অনুবাদ আমরা আহলুল হাদিসরা করি নাই, আব্দুর রউফ আব্দুর রহিম মনিরউদ্দিন করেন নাই। যেই হাদিসের কিতাবগুলোর অনুবাদ করছে আল্লামা আজিজুল হক সাহেব, যার অনুবাদ করছেন ঢাকা বাইতুল মোকাররম মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক সাহেবের সভাপতিত্বে যার অনুবাদ হয়েছে, যার অনুবাদ করেছেন দেশের বিশিষ্ট ওলামা একরাম আধুনিক প্রকাশনীর দায়িত্বে, যার অনুবাদ হয়েছে তাজ কোম্পানির দায়িত্বে এই দেশের আলেম ওলামারা করেছেন। এই অনুবাদের কিতাব থেকে আমরা হাদিস নাম্বার দিয়ে দেই যে রাসূল এইভাবে নামাজ পড়েছেন। আর যখন সাধারণ জনগণ সেই অনুবাদ পড়ে দেখেন আমাদের নাম্বারের সাথে আর ওই হাদিসে সেই নাম্বারের সাথে মিলে গেছে, আমরা যা বলি সেখানে তাই আছে, আল্লাহ নবী সেভাবেই নামাজ পড়েছেন। তারপরে যখন সেই নামাজটাকে জনগণ গ্রহণ করে তখন বলে যে ও এদের ধোকায় পড়েছ। এরপরে বলে যে আরে এই বাংলা কিতাব পড়ে তুমি কি মনে করতেছো, এই বাংলা তো ঠিক না, আরবি মূল কিতাব কি তুমি পড়তে পারো? বলে আরবি পড়বো কেমনে, আমি তো মাদ্রাসায় কোনদিন পা দেই না, আরবি পড়তে পারলে কি হুজুর আর আপনার কাছে আসতাম? বলে যে তুমি তো বিভ্রান্ত এই জন্যই হয়েছো যে এই বাংলা পড়েছো, এই বাংলা ঠিক না। বলিষ্ঠভাবে বলতে চাই, এই বাংলা গুলি যদি ঠিক না হয় তাহলে এই বাংলা করছে কারা, অনুবাদ করছে কারা? এটা তো আহলে হাদিসরা করেন নাই, আপনারাই তো করেছেন। তাহলে এই বেঠিক আপনারা কেন করলেন? আর এই বাংলা কিতাবের হাদিস নাম্বার দিয়ে যদি মানুষকে দাওয়াত দেয়, এটা যদি ধোঁকাবাজি করা হয়,
আর হাদিস নাম্বার যদি বাংলার সাথে মিলে যায়, আর বাংলায় যদি আমাদের বক্তব্য হুবহু থাকে, সে বাংলাটা যদি আপনাদের আলেমরাই করে, ওস্তাদরাই করে, তাহলে জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে ধোঁকাবাজ কারা। আমরা ধোঁকাবাজ হলে তো আমরা আলাদা অনুবাদ করে মানুষকে দিতাম, যার সাথে আপনাদের অনুবাদের মিলতো না। তাহলে বলতে পারতেন যে ওরা ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে, দেখো না ওদের এই অনুবাদের সাথে আমাদের অনুবাদের মিল নাই। অনুবাদও আপনারা করেছেন, আমরা শুধু আপনাদের কিতাবের রেফারেন্স দিচ্ছি, আর জনগণ সেখানে সেটা পাচ্ছে। আর যখনই জনগণ সেই অনুযায়ী আমল করেন আর বলেন যে ওরা ধোঁকা দিয়ে বেড়াচ্ছে, তোমাদেরকে বিভ্রান্ত করে বেড়াচ্ছে, তাহলে বিভ্রান্ত কারা করছে এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই প্রোগ্রামে যাই, তথ্য নিলে দেখি যে হাজার হাজার লোক মাযহাব ছেড়ে, তরিকা ছেড়ে বুখারী শরীফের উপরে আমল শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আরো দিন দিন যখন বাংলা হয়েছে এটা স্পষ্ট হয়ে যাবে। তবে শুধু আমাদের মেহনত করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, ক্যাসেট কিনতে হবে, কোরআন কিনতে হবে, হাদিস কিনতে হবে, আমাদের বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এই দায়িত্ব আমাদেরই। সাহাবে আজমাইন তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই দায়িত্ব পালন করে গেছেন, এখন এই দায়িত্ব আমাদের উপরই তারা অর্পণ করে গিয়েছেন। আব্দুর রহমান ইবনে আবি আউফ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মক্কার মুশরিকরা বাধা দিয়ে বললেন যে, ও আব্দুর রহমান, কই যাচ্ছ? বলে, আমি মদিনায় যাচ্ছি, আমার নবী যেহেতু মদিনায় চলে গেছেন, আমি আর মক্কায় থাকবো না। বলে, ভালো কথা, তোমাকে যাইতে বাধা দিচ্ছে কে? তুমি এই সম্পদ দিয়ে যাচ্ছ, এ কোথার সম্পদ? এ তো মক্কার। সুতরাং এই সম্পদ সব মক্কায় থুয়ে তারপরে যাও। আব্দুর রহমান ইবনে আবি আউফ বললেন, এই সম্পদের মূল্য আল্লাহ নবীর ভালোবাসার তুলনায় আমার কাছে কিছুই না, রেখে দাও তোমার সম্পদ, আমি চললাম মদিনায়। বলে যে, ভালো কথা, তোমার সাথে যে তোমার স্ত্রী ও মেয়েটা তো আমাদের মক্কার, সুতরাং আমাদের মেয়ে নিয়ে মদিনায় ঘর সংসার করবা, তা সম্ভব না। আমাদের মেয়ে আমাদেরকে দিয়ে তারপরে তুমি যাও। বলে যে, স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, এটা তোমরা বোঝো, জানো, কিন্তু আমার নবীর ভালোবাসা আমার স্ত্রীর প্রতি ভালোবাসার থেকে অনেক বেশি। রেখে দাও তোমাদের মেয়ে, আমি চললাম। কিছু দূর যাওয়ার পরে বলে যে, অত সহজ না, ওই বাচ্চা নিয়ে যাচ্ছ, বাচ্চা মক্কায় হয়েছে, ওই মদিনায় নেবা, বড় হওয়ার পরে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তরবারি ধরবে, সুতরাং ওই বাচ্চাও থুয়ে যেতে হবে। কথা আছে না, জোর যার মূল্য তার, কি করার আছে। চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুর রহমান ইবনে আবি আউফ বললেন যে, আমার অবস্থা তোমরা জানো, কিন্তু আমার প্রতি তোমাদের কোনো দয়া হবে না আমি জানি। কলিজা টুকরা বাচ্চা, এর প্রতি স্নেহ, ভালোবাসা, মহব্বত আছে, কিন্তু আল্লাহ নবীর ভালোবাসার তুলনায় বাচ্চার ভালোবাসা আমার কাছে বেশি নয়। আমি এই বাচ্চাও রেখে গেলাম, আমি আল্লাহ নবীর ভালোবাসায় আমি মদিনায় চলে গেলাম, সুতরাং রেখে দাও আমার বাচ্চা। মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ নবী তিনি অগ্রসর হয়ে ইস্তেকবাল করে আব্দুর রহমান ইবনে আবি আউফকে নিলেন, জিজ্ঞাসা করলেন, তোমার পরিবার বর্গের অবস্থা কি? আব্দুর রহমান ইবনে আবি আউফ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 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 ঘটনা অতিক্রম করে আমাকে আসতে হয়েছে। সাথে সাহাবীরা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, কেঁদে দিলেন। এক সাহাবী বললেন, আমার একাধিক স্ত্রী রয়েছে, যাকে আব্দুর রহমান ইবনে আবি আউফ পছন্দ করে আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, তিনি তাকে বিবাহ করে নিক। আর একজন বললেন, আমার খেজুরের বাগান রয়েছে অনেক, যে বাগানটা আব্দুর রহমান ইবনে আবি আউফ পছন্দ করেন, আমি তাকে সে বাগানটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দেব, তিনি সে বাগান নিয়ে নিক, এরপরে তিনি স্বাভাবিকভাবে জীবন যাপন করুক। আব্দুর রহমান ইবনে আবি আউফের কত ভালোবাসা আল্লাহ নবীর প্রতি,
আর সাহাবায়ে আজমাইনদের পরস্পরের প্রতি কত ভালোবাসা। আমাদের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা থাকতে হবে, আর পরস্পরের সাথে ভালোবাসা থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো এই হাদিসের দাওয়াত, এই কোরআনের দাওয়াত, সুন্নাহ দাওয়াত মানুষকে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের ঘাবড়ানোর কোনো কারণই নাই। যখন খালিশপুরে আমাদের ভাঙচুর হলো, এরপরে ওরা ভাবলো এবার আহলে হাদিসের প্রচার ঘরে উঠে যাবে, আর আমাদের মাযহাবের তরিকা লোকগুলি এরা দখল করে আর নিতে পারবে না। তারপরেই শায়েখ মুফতি আব্দুর রউফ সাহেবের পরামর্শ ক্রমে ময়দানে নেমে শুরু করলাম। একটার পর একটা ক্যাসেটিং হয়েছে, আপনারা জানেন। এরপরে প্রতিপক্ষের জবাব, তারা আমাদের গালি দিচ্ছে, আমরা গালি না দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে পৃষ্ঠা নম্বর দিয়ে একটার পর একটা জবাব আমরা দিয়ে আসছি। যে এই ক্যাসেটগুলো আলোড়ন সৃষ্টি করেছে, যার কারণে দৌলতপুর মসজিদ ভাঙ্গারও পরিকল্পনা নিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে ভাঙ্গা তাদের জন্য সম্ভব হয় নাই। দিন দিন আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এমন কোনো মাস নাই যে সাধারণ মানুষ এই দাওয়াত পেয়ে এ পথে না আসে। আমাদের ক্যাসেটের মাধ্যমে মানুষ মনে করে হানাফি মাযহাবও তো ইসলাম, এটা তো ইসলামের বাহিরে না। সুতরাং বুখারী শরীফ আর হানাফি মাযহাব এ তো একই জিনিস, সুতরাং হানাফি ফিকহ মানলেই হয়ে গেল। আমরা প্রমাণ করেছি হানাফি মাযহাব বনাম বুখারী শরীফ ক্যাসেটের মাধ্যমে যে না, দুটো এক নয়, হতে পারে না। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতামতের ভিত্তিতে মানুষ রচনা করেছে, আর বুখারী শরীফ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি ইমাম বুখারী সংকলন করেছেন। সেই ক্যাসেট অনেকে পাইছেন, যারা পান নাই এখানে পাবেন, সংগ্রহ করে নেবেন। এরপরে তারা যখন আমাদের সাথে বাহাসের প্রস্তাব দিল, আমরা বললাম যে উসুলে হাদিস মানতে হবে আর শর্তনামা মানতে হবে। বলে যে উসুলে হাদিস কি কি মানতে হবে, আমরা শর্ত দিলাম যে বুখারী মুসলিমকে আগে মানতে হবে। বলে যে না, এটা পারবো না আমরা। কোরআন হাদিসে কোন জায়গায় আছে যে বুখারী মুসলিম আগে মানতে হবে? আমরা কোরআন এবং হাদিস মান্য করার উসুল কি ও কেন, এই বক্তৃতার মাধ্যমে সেখানে দলিল দিয়ে আমরা প্রমাণ করেছি। সমস্ত মুহাদ্দিসিন ইকরামরা একমত, যারা বুখারী মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে, যথাযথ মর্যাদা দেয় না, তারা বিদআতি, তারা সুন্নাহপন্থী কখনো হতে পারে না। তারপরে মাযহাব মানা ওয়াজিব তারা দাবি করছে। আমরা প্রমাণ করেছি একমাত্র ওহীকেই মানতে হবে। ওহী ছাড়া কোনো মাযহাব বা তরিকা ওহীর বিপরীত হলে মানা হারাম। ওরা বলে রফুলিয়ে দেয়, ও সুন্নাত না করলেও নামাজ হয়। সেখানে অসংখ্য দলিল দিয়ে রফুল ইয়াদাইনের 400 হাদিস, এই 400 হাদিস থেকে বাছাই করে করে ইম্পর্টেন্ট হাদিসগুলি দিয়ে রফুল ইয়াদাইন নামাজের অবিচ্ছেদ্য অঙ্গ, এ না করলে নামাজ হবে না। আমরা এর ক্যাসেট করে ছেড়ে দিয়েছি। এরপরে তারা লিফলেট ছেড়েছে মধ্যডাঙ্গা মাদ্রাসা থেকে। মূলত লিফলেটটা মানে ড্রপ করা আরো বড় মহারতী মুফতিদের। সেই লিফলেটের জবাবও গত শুক্রবারে দেওয়া হয়েছে, যে ভুয়া দলিলের জবাব ও শিরকের পরিণতি। এভাবে করে ইনশাআল্লাহ একটার পর একটা আমরা গালির পরিবর্তে গালি না দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে আমরা জবাব দিয়ে যাচ্ছি। যশোরে প্রোগ্রামে গেলাম, সেখানে এক ব্যক্তি বিশাল মুফতি, তার চেনবেন, নামটা নেব না যেহেতু নাম নেওয়া খুতবায় পিছনে বসে ঠিক না। তিনি 1 ঘন্টা বক্তৃতা করেছেন। বক্তৃতাটা আহলে হাদিসের লোকেরা ক্যাসেট করে রেখেছেন। ওই বক্তৃতায় শুধু গালাগালি, বলে এরা খ্রিস্টানদের দালাল, এরা পথভ্রষ্ট, আহলে হাদিসরা গোমরাহ, আহলে হাদিসরা লামাযহাবী, এদেরকে মেয়ে নেবেন না, এদেরকে মেয়ে দেবেন না, এদের সাথে বিবাহ শাদী জায়েজ নাই। এভাবে 1টা ঘন্টা খালি গালাগালি আর গালাগালি। সেখানে সাধারণ লোকদের প্রতিক্রিয়া জানতে চাইলাম। হানাফি ভাইরা বলে যে আমরা আনছিলাম মুফতি সাহেবের এই জন্য, যেখানে আব্দুর রহিম সাহেব একটা প্রোগ্রাম করে গেছে, শুধু হাদিস বলে গেছে আর পৃষ্ঠা নাম্বার বলে গেছে। আমরা ঠিক চাচ্ছিলাম যে সূরা ফাতিহা পড়া লাগবে না, এভাবে 20টা হাদিস বলুক। রফুল ইয়াদান করা লাগবে না, এভাবে 10টা হাদিস বলুক। তারপরে জোরে আমিন বলা লাগবে না, আস্তে বললেই হবে, এভাবে 5টা হাদিস বলুক। এই হাদিস নাম্বারগুলি আমাদের কাছে দিয়ে যাক। কিন্তু এই নাম্বারগুলি তো দিলই না, বললই না, শুধু গালাগালি করে চলে গেল। এটা কেমন কথা? বন্ধুগণ, তাদের যদি সচেতন মহলের মন্তব্য এই হয়, তাহলে তো অবস্থাটা বোঝেন। সুন্দরবন প্রোগ্রাম করতে গেলাম কালাবগি প্রোগ্রামে কিছুদিন আগে, সেখানে 20 খানেক না ডজন খানেক হবে
মুফতি সাহেব যে প্রোগ্রাম করে আসলেন, জনগণ বললেন ওখানে হানাফি ভাইরা যে কথায় কথায় আহলে হাদিসের ভাইরা বাংলা বুখারী শরীফ, বাংলা মুসলিম শরীফ, বাংলা আবু দাউদ শরীফ, বাংলা মিশকাত শরীফ দিয়ে আমাদের দাওয়াত দিচ্ছে। আমরা যদি বলি যে কই পাইলা দলিল, সাথে সাথে বলে যে এই দেখেন আপনাদের মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর নবী নামাজ এইভাবে পড়েছেন। আমরাও ঠিক সেভাবে তাদেরকে পাল্টা দলিল দিতে চাই। আমাদের কিছু দলিল নাম্বার সেভাবে দিয়ে যান। তারা যেমন হাদিসের নাম্বার দিয়ে দিয়ে লিফলেট ছাড়ে, ওভাবে নাম্বার দিলে আমরা বের করে নেব, বেছে নেব। এক মুফতি সাহেব বললেন যে সব কিছু দলিলে হয় না। এই আহলে হাদিসদের জন্য দলিল হচ্ছে 5 নম্বরের, এই যে সুন্দরবন, এই নদীর ওপার কসা, এই কসা তোমরা দেখো না, এই কসা দিয়ে তোমরা তাদের দলিল দেবে। বন্ধুগণ, এভাবে হাদিস পার্কে অনেক আগে একজন ব্যক্তি বলেছিলেন যে ওদের দলিল হচ্ছে বাঁশের লাঠি। সুতরাং আমরা যেখানেই যাই বাঁশের লাঠি আর গালিগালাজকে দলিল হিসেবে ব্যবহার না করে লেখনির মাধ্যমে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, বক্তৃতার মাধ্যমে, হাদিস নাম্বার দিয়ে, কোরআনের আয়াতের নাম্বার দিয়ে, ক্যাসেটিং এর মাধ্যমে আমরা দাওয়াত দিচ্ছি, মানুষকে ডাকছি কোরআন এবং হাদিসের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, কোনো মাযহাবের দিকে নয়, তরিকার দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো দরবেশের দিকে নয়। আর আল্লাহ পাক নির্দেশও দিচ্ছেন আমাদেরকে এটাই, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতে, তোমরা আল্লাহর পথে ডাকো, পীরের দিকে ডাকো, তরিকার দিকে ডাকো, মাযহাবের দিকে ডাকো, দলের দিকে ডাকো। এমন একটি আয়াত কোরআন থেকে কেউ দেখাতে পারবেন না, হাদিস থেকে দেখাতে পারবেন না। এই জন্যই আমরা আহলুল হাদিসরা সাধারণ মানুষদেরকে ডাকি কোরআনের দিকে, হাদিসের দিকে। সুতরাং আমাদের আহ্বান রইল সকলের প্রতি, আসুন কোরআন এবং হাদিস আমরা পড়ি, জানি, বুঝি এবং মেনে চলি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।